আপনাদের দলের অনেক প্রার্থী মনোনয়ন বৈধ হলেও কিছু গুরুত্বপূর্ণ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি মামলার বিষয়ে অসম্পূর্ণ তথ্য, বেশিরভাগ কারণই এগুলো। যেটা প্রশ্ন সেটি হচ্ছে, বিএনপির কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়া কি দলীয় প্রস্তুতিতে ঘাটতির ইঙ্গিত, নাকি এটি তাদের ব্যক্তিগত বিষয়? ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আজকের দিনে সবারই আলোচনার বিষয় এটি। কিন্তু এখানে যে বিষয়টা আমি বলতে চাই যে আমাদের যখন জাতীয় সংসদ নির্বাচন হয়, এই নির্বাচনটি আসলে প্রার্থীর নির্বাচন মূলত, যদিও দল থেকে মনোনয়ন দেওয়া হয়। তো এই কারণে ৩০০টি আসনে আমাদের যে মনোনয়ন প্রার্থীরা রয়েছেন তাদের ডকুমেন্ট রেডি করেন এবং সেই অনুযায়ী হচ্ছে যে সেটা তারা সাবমিট করেন। এখন কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে মনোনয়ন যাদের স্থগিত করা হয়েছে বা ফার্দার এক ধরনের স্ক্রুটিনির মুখোমুখি তারা হয়েছেন, সেটি আমি বলবো যে এটা ইন্ডিভিজুয়াল কেসেস। হ্যাঁ, তো এটার সাথে দলীয় প্রস্তুতির সম্পর্ক নাই বলে আমি মনে করি। কারণ দলীয়, যেহেতু আমি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, আমরা জানি যে বিএনপি দলীয়ভাবে হচ্ছে এইবার বেশ ভালো প্রস্তুতি নিয়েছে এবং প্রত্যেকটা প্রার্থীকেই ব্রিফ করা হয়েছে এবং তারা কিভাবে ডকুমেন্ট ফিল আপ করবেন সে বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটির ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি এবং আরও কিছু ক্ষেত্রে আমরা দেখব যে ভবিষ্যতে আমরা হচ্ছে নির্বাচন কমিশনের কাছ থেকে প্রার্থীরা কী ধরনের হচ্ছে এক ধরনের উত্তর তারা পান যদি তারা অ্যাপিল করেন, এবং পরবর্তীতে তো আমাদের আদালতও রয়েছে। এই কারণে আমি আসলে মনে করি যেটা মূলত প্রার্থীদের বিষয়, এটা দলীয় অপ্রস্তুতির বিষয় নয়, বরং দলীয় প্রস্তুতি আমার কাছে মনে হয় যে বিএনপি এর আগের যে কোনো নির্বাচনের চাইতে কেন্দ্রীয়ভাবে এই নির্বাচন পরিচালনা করা এবং এই নির্বাচনে প্রার্থীদের যে সাহায্য সহযোগিতা দরকার সেটি প্রদান করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আপনি কারিগরি দিকের কথাও বলছিলেন, কিন্তু ভোটের মাঠে কি রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে না? দেখুন, বিএনপি তো একটা বড় দল এবং সবচাইতে শক্তিশালী দল এই মুহূর্তে, যে কারণে কিছু কিছু ক্ষেত্রে যদি নির্বাচনী আমাদের যারা প্রার্থী রয়েছেন তাদের বাতিল হয়, সেই ইন্ডিভিজুয়াল সিটগুলোতে তো কিছু প্রভাব অবশ্যই পড়বে, কিন্তু মোটের উপরে বিএনপির যে নির্বাচনী শক্তি সেটার উপরে আসলে খুব বেশি প্রভাব পড়বে না বলে আমি মনে করি। কারণ প্রধান যে প্রতিপক্ষ এখানে আমাদের রয়েছে তাদেরও অনেকগুলো আপনারা জানেন যে মনোনয়ন বাতিল হয়েছে বা স্থগিত রয়েছে। তো সেক্ষেত্রে এটা শুধুমাত্র বিএনপির প্রবলেম না, এটা ইন্ডিভিজুয়াল কেস বাই কেস প্রার্থীদের সমস্যা হয়েছে, যেটা শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলও এই ধরনের প্রবলেম ফেস করছে, যে কারণে আলাদাভাবে এটা বিএনপির প্রভাব পড়বে সেটা আমি মনে করি না। আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন এবং আপনি জানেনও কি কারণে এই মনোনয়ন বাতিল হয়েছে। সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ এসেছে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং মামলার বিষয়ে অসম্পূর্ণ তথ্য। এগুলো এতটাই বেসিক ইনফরমেশন, যারা নির্বাচনে প্রার্থী হন অথবা হবেন তারা তো নিশ্চয়ই চিন্তা করে রেখেছেন আরও আগে থেকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এছাড়াও দলের পক্ষ থেকে আরও আগেই কিন্তু প্রার্থীদের, আসনভিত্তিক প্রার্থীদের যে নমিনেশন সেটা ঘোষণাও করা হয়েছে। তো এত দিনে তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারলেন না। এগুলো সবই কিন্তু আসলে একেবারেই দাপ্তরিক অথবা হচ্ছে যে একদমই নথিগত বিষয়। না, দেখুন, আপনি যেভাবে বলছেন যে এত বেসিক বা দাপ্তরিক, সেটা কিন্তু আমি মনে করি না। তার একটা বড় কারণ হচ্ছে যে আপাত দৃষ্টিতে এটা বেসিক মনে হচ্ছে। যেমন মামলার কথাটা আমি বলি, মামলার যে বিষয়টি, আমরা এমন একটা ফেজ, এমন একটা সময় আমরা পার করে এসেছি, বিশেষ করে আমাদের আগের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিলেন তাদের আন্ডারে আমাদের সমস্ত রাজনৈতিক দলের নেতারা অসংখ্য মামলার শিকার হয়েছেন এবং অনেকে কয়েকশো মামলারও শিকার হয়েছেন, এরকম ঘটনাও রয়েছে। এবং 15, 20, 30 এরকম মামলার শিকার হওয়াটা খুবই সাধারণ ঘটনা। এরকম একটা পরিস্থিতিতে এই নির্বাচনে আমরা গিয়েছি, যে কারণে আসলে অন্যান্য যে কোনো সময় এত পরিমাণ মামলা কখনোই প্রার্থীদের বিরুদ্ধে ছিল না। এই কারণে আসলে মামলা সংক্রান্ত সব তথ্য ঠিকমতো দিতে হয়তো কিছু প্রার্থী ব্যর্থ হয়েছেন, সেটা একটা বিষয় রয়েছে। আর দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টা আপনি বললেন, সেইখানে আসলে আমি যতদূর জানি যে অনেকেই দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। অ্যাপ্লিকেশন করার পরে সেই যে অ্যাপ্লিকেশনটা সেটা জমা দিয়েছেন,
কিন্তু তারা মনে করেছেন যে এটাই যথেষ্ট। কিন্তু মনে হয় নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনাটা যে পুরোপুরি প্রক্রিয়াটা সম্পন্ন করা। তো আমরা দেখব যে আসলে অ্যাপ্লিকেশনটা নিয়ে তারা আবার হয়তো নির্বাচন কমিশনে কেন্দ্রীয়ভাবে তারা অ্যাপিল করবেন বা কোর্টের কাছে অ্যাপিল করবেন। এই সময়টার মধ্যে যদি আবার তারা এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তাহলে হয়তো কিছু সিদ্ধান্ত আবার পাল্টানোর বিষয়ও রয়েছে। তো এই কারণে আসলে কিছু কিছু জায়গায় গাফলতি রয়েছে, তাদেরকে ঠিকমতো ইনফর্মও করা হয়েছে বিভিন্ন দল থেকে। তো এইটা কেস বাই কেস, যেটা আমি আগে উল্লেখ করলাম যে প্রার্থীদের আরও একটু সতর্ক হওয়া দরকার ছিল, সেটা বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও প্রযোজ্য বলে আমি মনে করি। আরেকটা বিষয় প্রশ্ন, সেটি হচ্ছে শুধু বিএনপি তো নয়, সবচেয়ে বেশি বাতিল অথবা স্থগিত হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের, এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিভিন্ন আসনে কেউ কেউ হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। এই স্বতন্ত্র প্রার্থীদের নমিনেশন বাতিল হওয়া, এতে কি বিএনপি আলাদা কোনো সুবিধা পায় কিনা? এখন স্বতন্ত্র প্রার্থী নমিনেশন ফাইল করেছেন এবং সেই আইন অনুযায়ী তারা সবার স্বাক্ষর গ্রহণ করেছেন কিনা, যেমন আমরা একজন প্রার্থীর কথা অনেকেই বলছেন, তাসনিম জারার কথা বলছেন। তো এইটা তো আসলে নির্বাচন কমিশনের নিয়ম। এখন নির্বাচন কমিশনের যে নিয়ম সেটা মেনেই আমাদের করতে হবে। এখন আপনি এই নিয়মটা কতটুকু সঠিক কিনা বা এই নিয়মটা পরবর্তীতে থাকবে কিনা, থাকা উচিত কিনা, সেটা আলাদা ডিসকাশন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে ডকুমেন্টগুলো জমা দেওয়ার কথা, যেভাবে জমা দেওয়ার কথা, যেসব স্বাক্ষর জমা দেওয়ার কথা, সেগুলো তো আসলে স্বতন্ত্র প্রার্থীদের দিতে হবে। এখন বিএনপির মতো একটা দল, সেটা তো আসলে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়ার উপরে তার সফলতা বা ব্যর্থতা নির্ভর করে না। কারণ প্রত্যেকটা আসনেই বিএনপির এত হচ্ছে কি বলবো যে এক ধরনের যোগ্য প্রার্থী রয়েছে, যে কারণে একজন স্বতন্ত্র প্রার্থীর বাতিল হলেও আরেকজন যোগ্য প্রার্থী সেখানে রয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচন করছেন তাদের তো দল থেকে বলাই হয়েছে যে আমাদের যেহেতু প্রার্থী রয়েছে আপনি ফাইল করবেন না। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীর যে দায়ভার সেটা যেহেতু বিএনপি নিচ্ছে না, স্বতন্ত্র প্রার্থীর বাতিল হলে সেইটারও সফলতার দায়ভার বিএনপি কেন নেবে, তাই না? তো যে কারণে স্বতন্ত্র প্রার্থী যখনই হচ্ছে দলীয় নির্দেশ অমান্য করে কেউ, সেটা তো তার এখতিয়ার পুরোপুরি, এবং এটার সাথে দলীয় কোনো আশা বা নিরাশার কোনো সম্পর্ক নাই।